আমেরিকা কেন গ্রিনল্যান্ড দখল করতে চায়? সে প্রশ্নে পরে আসছি। তার আগে গ্রিনল্যান্ড সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। গ্রিনল্যান্ডের ইতিহাস হাজার হাজার বছর ধরে আর্কটিক জনগণের অভিবাসন এবং ভাইকিং ও ডেনিশ উপনিবেশ দ্বারা চিহ্নিত। এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ হলেও ঐতিহাসিকভাবে ইউরোপের সাথে জড়িত এবং বর্তমানে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। গ্রিনল্যান্ডের ইতিহাসের প্রধান মাইলফলকগুলো হলো প্রাচীন জনবসতি, নর্স বসতি স্থাপন, ডেনিশ উপনিবেশ যুগ এবং স্বায়ত্তশাসন। প্রাচীন জনবসতি। প্রথম দিকের মানুষেরা প্রায় 4,500 বছর আগে উত্তর কানাডা থেকে গ্রিনল্যান্ডে এসেছিল। এদের মধ্যে আছে ইন্ডিপেন্ডেন্স এবং সাক্কাক সংস্কৃতি। পরে ডরসেট এবং থুল সংস্কৃতির মানুষেরা আসে, যারা আধুনিক ইনুয়েটদের পূর্বপুরুষ। নর্স বসতি স্থাপন 980-র দশকে এরিক দ্য রেড নামে একজন আইসল্যান্ডীয় নির্বাসিত ব্যক্তি গ্রিনল্যান্ডের দক্ষিণ অংশে বসতি স্থাপন করেন। তিনি আরও বসতি স্থাপনকারীদের আকৃষ্ট করার জন্য এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড বা সবুজ ভূমি রেখেছিলেন, কারণ সে সময়কার জলবায়ু তুলনামূলকভাবে উষ্ণ ছিল। এই নর্স বসতিগুলো প্রায় 500 বছর টিকেছিল, কিন্তু পঞ্চদশ শতাব্দীতে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বিলীন হয়ে যায়। ডেনিশ উপনিবেশ যুগ 1711 সালে ডেনমার্ক নরওয়ের যৌথ রাজ্য থেকে হ্যান্স এগিট নামের একজন লুথিয়ান ধর্মযাজক গ্রিনল্যান্ডে আসেন খ্রিস্ট ধর্ম প্রচার ও উপনিবেশ স্থাপনের জন্য। এটি গ্রিনল্যান্ডে আধুনিক উপনিবেশবাদের সূচনা করে। 1953 সাল পর্যন্ত এটি ডেনিশ উপনিবেশ ছিল। স্বায়ত্তশাসন 1953 সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি কাউন্টি বা জেলা হিসেবে স্বীকৃতি পায়। 1979 সালে গ্রিনল্যান্ড ডেনমার্কের মধ্যে স্বায়ত্তশাসন লাভ করে, যার ফলে তাদের নিজস্ব সংসদ এবং সরকার গঠিত হয়। 2009 সালে স্বায়ত্তশাসনের ক্ষমতা আরও বাড়ানো হয় এবং বর্তমানে পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি ব্যতীত অন্যান্য সব বিষয়ে গ্রিনল্যান্ড সরকারের নিজস্ব নিয়ন্ত্রণ রয়েছে। আজ গ্রিনল্যান্ড একটি আধুনিক বহুদলীয় ব্যবস্থাপনাধীনে পরিচালিত একটি স্বায়ত্তশাসিত দেশ, যা ডেনমার্ক রাজ্যের অংশ হিসেবে বিদ্যমান। কেন আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে চায়? গ্রিনল্যান্ডের মোটা বরফের নিচে আছে 4 থেকে 5 ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডে রয়েছে প্রায় 52 বিলিয়ন ব্যারেল অয়েল। এছাড়াও আছে প্রচুর পরিমাণ রেয়ার আর্থ এলিমেন্টস। পৃথিবীর তাপমাত্রা যতই বাড়ছে ততই মেরুর বরফ গলছে, আর মেরুতে তৈরি হচ্ছে নতুন নতুন সমুদ্র পথ, যা সহজেই এশিয়া ও ইউরোপকে কানেক্ট করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দখল করতে চায়। We need Greenland from a national security situation. 2019 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন। ডেনমার্ক তখন রাজি হয়নি। 2025 সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আসার পর ডেনমার্ক কেনার জন্য উঠে পড়ে লাগেন। এখন আর তিনি টাকার বিনিময়ে নয়, তিনি বলেন গ্রিনল্যান্ডবাসী পছন্দ করুক আর নাই করুক, তিনি এটা দখল করবেনই। বর্তমানে গ্রিনল্যান্ডের হেড অফ দ্য স্টেট ডেনমার্কের বর্তমান রাজা ফ্রেডরিক 10th। গ্রিনল্যান্ড কিনতে চাওয়া ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট নন। ডেনমার্কই চেয়েছিল মার্কিনরা যেন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নৎসি বাহিনী ডেনমার্ক দখল করে নেয়, তখন ওয়াশিংটনে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রকে জার্মানির আক্রমণ ঠেকানোর আমন্ত্রণ জানায়। তখন ইউরোপের যুদ্ধক্ষেত্রে যাওয়ার পথে 10,000-এরও বেশি মার্কিন যোদ্ধা ও বোমারু বিমান গ্রিনল্যান্ডে অবতরণ করে। যুদ্ধের এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছিল রাশিয়ার উপর কর্তৃত্ব বজায় রাখার জন্য গ্রিনল্যান্ড একটি কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হতে পারে। 1946 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $10,000 কোটি গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্ককে অফার করেছিল। ডেনমার্ক প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। তার কিছুদিন পরেই ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র ন্যাটোর প্রতিষ্ঠা দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এ বিষয়ে কথা বলতে গেলে আরো একটি এপিসোড লাগবে, আমরা অন্যদিন এ ব্যাপারে কথা বলবো। সম্প্রতি নেটোভুক্ত দেশগুলো আমেরিকার আগ্রাসন থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করার জন্য একটি আলোচনায় বসে। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ছিল। আমেরিকা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ন্যাটো ভেঙে যাবে। ন্যাটো ভেঙে গেলে নেটোভুক্ত দেশগুলো কি সরাসরি আমেরিকার সাথে যুদ্ধে যাবে?